হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও ড্রাফটস করবেন, অর্থাৎ ড্রাফটস করার সুবিধা কী, ড্রাফটস করার অসুবিধা কী, সকল প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সরাসরি চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি চালু হলো। প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন শিডিউল, অর্থাৎ এই ভিডিওটা আমার শিডিউল করা আছে। তারপরেটা হলো পাবলিক করা। এখন তারপরে যে 3 নাম্বার ভিডিওটা আছে ইউটিউব ইন স্ক্রিন সিক্রেটস, এই ভিডিওটা আমাদের ড্রাফটসে আছে। দেখেন DRAFT ড্রাফট, অর্থাৎ ড্রাফট করা আছে। তাহলে ড্রাফট করার সুবিধা কি এই বিষয়টা আগে বলি। আপনি যদি কখনো কোনো জায়গায় বেড়াতে যান, অর্থাৎ ভ্রমণে যান, সেখানে কোনো ভিডিও করে রাখেন, সেটা আপনি স্মৃতি হিসেবে মেমোরিতে যেমন রাখতে পারবেন, ঠিক তেমনই আপনার চ্যানেলের ভিতরে ড্রাফট হিসেবে রাখতে পারবেন। এতে আপনার চ্যানেল যতদিন থাকবে, আপনার ভিডিওটি ঠিক ততদিন থাকবে। হারানোর কোনো ভয় নেই, ডিলিটের কোনো ভয় নেই। এতে আপনার চ্যানেলের কোনো ক্ষতিও হবে না। আর অপকারিতা বলতে কোনো অপকারিতাই নেই। আপনি ইচ্ছা করলে অন্য কারো চ্যানেলের ভিডিও ড্রাফট করে আপনি চ্যানেলে রাখতে পারেন। এছাড়াও আমরা ইউটিউব চ্যানেলে অনেক সময় ভিডিও আপলোডের সময় বিদ্যুৎ চলে যায়, অথবা ওয়াইফাই লাইন থাকে না, চলে যায়। তখন আমরা একটি সমস্যার সম্মুখীন হই, অর্থাৎ অর্ধেক অংশ আপলোড হয়েছে, বাকি অর্ধেক আপলোড হয়নি। তখন আমরা ওই ভিডিওকে আবার ডিলিট করে দিই। যখন ভিডিও ডিলিট করি তখন ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলকে ডিমোশন দেয়। তাই এই সমস্যার সমাধানের জন্যই আজকের এই ভিডিও। বন্ধুরা, শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ইন স্ক্রিন সিক্রেট, এই ভিডিওটা ড্রাফটসে আছে, অর্থাৎ ড্রাফট করা হয়েছে। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ড্রাফট করিনি। এই ভিডিওটা আমি আপলোড করার সময় বিদ্যুৎ চলে যায়, তখন এই ভিডিওটা ড্রাফটে চলে যায়। এখন যদি আমি ভিডিওটা ডিলিট করতে চাই তাহলে ডিলিট করা যাবে, কিন্তু ডিলিট করলে আমার এই চ্যানেলের প্রমোশন না হয়ে ডিমোশন হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি কোনো ভিডিও ডিলিট করে দেন তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলকে পর্যায়ক্রমে ড্যামেজ করে দেবে। তাই আমরা ডিলিট না করে এই ভিডিওটাই পুনরায় আপলোড করব। এতে কোনো কপিরাইট আসার ভয় নেই, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে এডিট ড্রাফট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি চলে আসলো, অর্থাৎ আমরা যখন ইউটিউব ভিডিও আপলোড করি তখন যে অপশনগুলো দেখা যায় সেম অপশনগুলি কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলস, এই প্রথম ধাপে আমরা এখন আসি। এখানে 4টা অপশন, ডিটেইলস, ভিডিও এলিমেন্ট, সেক্স, ভিজিবিলিটি। অর্থাৎ মনিটাইজ করা যদি থাকে চ্যানেলটা তাহলে আরও কিছু বেশি অপশন আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, আমি এই টাইটেলটা চেঞ্জ করে দেবো। তো টাইটেলটা চেঞ্জ করার জন্য এটা ব্লক করলাম। করার পরে আমি অলরেডি টাইটেল এবং ডিসক্রিপশন লিখে রেখেছি, সেই টাইটেল ডিসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। এগুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি দিয়ে দিবেন। তো আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে আমার টাইটেল দেওয়া শেষ। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের এই অংশে প্রথম দিকে আপনার ভিডিওর টাইটেলটি আবার দিয়ে দিন, তাহলে আপনার এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ সেকশন, অর্থাৎ এখানে ডিসক্রিপশন হিডার ট্যাগ আমি এখানে ব্যবহার করব। মূলত 2 থেকে 5টি হ্যাশট্যাগ এখানে ব্যবহার করতে পারবেন। আপনি ইচ্ছে করলে 3টি 4টিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 3টি হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগুলো অবশ্যই আপনি ভিডিও রিলেটেড হতে হবে, অর্থাৎ আপনি ভিডিওর ভিতর যে কথাগুলো বলেছেন, যে কাজগুলো করেছেন এবং সেই কাজের আলোকেই আপনাকে কিওয়ার্ড সেট আপ করতে হবে। সেই কিওয়ার্ডগুলোই এখানে সেট আপ করতে হবে। তা আমি 3টা কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। একটা হচ্ছে ইন্ড স্ক্রিন, অর্থাৎ আমরা এই ভিডিওতে ইন্ড স্ক্রিন বিষয়ে কথা বলেছি। তারপরটা ইউটিউব ভিডিও, যেহেতু এটা ইউটিউব ভিডিও তাই ইউটিউব ভিডিও লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই ভিডিও যেন টপে শো করে। তারপরে দেখতে পাচ্ছেন ইন্ড কার্ট, অর্থাৎ অনেকেই ইন্ড স্ক্রিন না লিখে ইন্ড কার্ট লিখে সার্চ করে, তাই এই কিওয়ার্ডটা আমি ব্যবহার করছি যাতে ইন্ড কার্ট লিখে সার্চ করলে গুগলের টপে আমার এই ভিডিওটা শো আপ করে। ওকে, এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন, অর্থাৎ আমার চ্যানেল বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছেন ওয়াচ দ্য ভিডিও, এখানে আপনি আপনার চ্যানেলের কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবেন। যদি আপনার অডিয়েন্স আপনার ডিসক্রিপশন বক্সে ঢোকে তাহলে এখানে এই ভিডিওগুলো দেখে সে ক্লিক করে ভিডিওটি ওয়াচ করতে পারবে। এতে আপনার চ্যানেল গ্রো করবে এবং ভিউ বাড়বে। তো আমি আমার চ্যানেলের কয়েকটি ভিডিও এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওগুলো আপনার এই ভিডিও রিলেটেড হবে, তাহলে ভিউর সম্ভাবনা বেড়ে যাবে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনি চাইলে সেট আপ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড হ্যাশট্যাগ, এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। এই হ্যাশট্যাগুলো আপনি কিওয়ার্ড থেকে দিতে পারবেন, তবে এখানে ব্যবহার করার সময় কোনো রকম স্পেস ব্যবহার করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন সওদাগর ডিজিটাল টেকনোলজি, এর ভিতরে কোনো স্পেস নেই, অর্থাৎ হ্যাশট্যাগ দেওয়ার পর পুরো ওয়ার্ডগুলো একত্রে লিখতে হবে। তো আমি কয়েকটি হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, হ্যাশট্যাগ দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, অর্থাৎ আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে এই মেইলে যোগাযোগ করতে পারবে। এছাড়াও
কোনো কোম্পানি যদি আপনার সাথে স্পন্সর করতে চায় তাহলে এই মেইলে যোগাযোগ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইল, এখানে আপনার থাম্বনেইল সেটআপ করুন। সেটআপ করার জন্য আপলোড ফাইল এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কম্পিউটারে যে ফোল্ডারে থাম্বনেইল আছে সেই ফোল্ডার থেকে থাম্বনেইলটা সিলেক্ট করে দিন। তো আমি আমার থাম্বনেইলটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমার থাম্বনেইল। তাহলে এই থাম্বনেইলের উপর ক্লিক করলাম, এরপরে ওপেনে ক্লিক করুন। তাহলে অটোমেটিক্যালি আমার এটা সেটআপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপলোডিং, অর্থাৎ আপলোড হচ্ছে। ডান পাশে দেখুন এখানে শো আপ করেছে, অর্থাৎ আমাদের থাম্বনেইলটি অলরেডি সেটআপ হয়ে গেছে। তারপরে দেখেন প্লেলিস্ট, এখানে আছে সিলেক্ট, এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে প্লেলিস্টে রাখতে চাচ্ছেন সেই প্লেলিস্ট সিলেক্ট করে দিন। তো আমি দেবো ইউটিউব আপডেট এই প্লেলিস্টে, তাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ডানে ক্লিক করুন, অটোমেটিক্যালি এটা সেটআপ হয়ে যাবে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর এই অপশনটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস, এখানেই হলো মেইন কাজ, অর্থাৎ কিওয়ার্ডের কাজ। আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন তা অবশ্যই যেন হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ হয়, সার্চ ভলিউম বেশি থাকে, তাহলে গুগলে আপনাকে সার্চ করলেই আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে খুব দ্রুত গতিতে সবার সামনে শো করবে। এতে করে আপনার চ্যানেলের ভিউ বাড়বে। তো আমি অলরেডি এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড সেটআপ করে রেখেছি, সেগুলো শুধু কপি করে এখানে দেব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড লিখে রেখেছি। এগুলো আমি কপি করলাম। কপি করার পরে সরাসরি কিওয়ার্ড সেকশনে এসে পেস্ট করে দিলাম। কিওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এখানে নিচের দিকে খেয়াল করুন, এখানে লেখা আছে 500, অর্থাৎ 500 ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন। আমার অলরেডি 523 ক্যারেক্টার হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছেন এখানে রেড মার্ক দেখাচ্ছে, অর্থাৎ লাল কালি দেখাচ্ছে। ডিটেইলস অপশনে দেখুন এখানে রেড মার্ক দেখাচ্ছে। তার মানে আমি যদি এখন সেভ করতে চাই, একবার নিচের দিকে দেখুন এই যে নেক্সট অপশন, নেক্সটে কিন্তু হাইড হয়ে গেছে, নেক্সট হাইড হয়ে গেছে। তার মানে আমার এটা বেশি হয়ে গেছে। বেশি হলে এখন আমাকে কমাতে হবে। তো অলরেডি 23টা, তো এখন আমাদের 23 ক্যারেক্টার কমাতে হবে। তো আমি এখান থেকে একটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কোনটার ভলিউম কম, অর্থাৎ সার্চ ভলিউম কম কোনটা সেটা আপনি কমিয়ে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো অ্যাড ইন স্ক্রিন ইউটিউব, আমি এটা ডিলিট করব। তাহলে এই ক্রস অপশনে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। এখন দেখুন 498, 500-র মধ্যে 498 ক্যারেক্টার অলরেডি ব্যবহার হয়ে গেছে। উপরে খেয়াল করুন 100 নোবেল এসইও স্কোর 50/50, অর্থাৎ 50-এর মধ্যে 85 পেয়েছি। কোনো রকম কিন্তু কমতি নেই। কীভাবে এসইও ফ্রেন্ডলি ট্যাগ এবং ডিসক্রিপশন লিখতে হয়, কিভাবে কিওয়ার্ড নির্বাচন করতে হয়, এই বিষয়ে জানতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষা এখানে সিলেক্ট করে দিবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভাষা দেখা যাবে, আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এই ভিডিওতে বাংলা ভাষায় কথা বলেছি, তাই বাংলা সিলেক্ট করে দিলাম। এখানে ক্যাপশন সার্টিফিকেট, আপনি যদি ক্যাপশন সিলেক্ট করতে চান তাহলে এই আইকনে ক্লিক করার পর ক্যাপশন দিতে পারবেন। তো আমি ক্যাপশন ব্যবহার করব না, তাই স্কিপ করলাম। তার নিচে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, অর্থাৎ এই ভিডিওটা আপনি কত তারিখে রেকর্ড করেছেন সেই তারিখ এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কয় তারিখে ভিডিওটা রেকর্ড করেছেন সেই তারিখ সিলেক্ট করে দিন। আমি দেবো 26 তারিখ। দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি সেটআপ হয়ে গেল। ভিডিও লোকেশন, অর্থাৎ কোন জায়গায় আপনি ভিডিওটি শ্যুট করেছেন সেই জায়গার নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। তবে আপনি ইচ্ছাকৃতভাবে চাইলেই দিতে পারবেন না, কারণ এটা গুগলে সেটআপ থাকতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আমার জেলার নাম সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ সেটআপ করে দিচ্ছি। এখানে সিরাজগঞ্জ লেখার সাথে সাথে সার্চ অপশনে চলে আসবে। সিরাজ লেখার সাথে সাথে এখানে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট এরকম অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমি সিরাজগঞ্জ সিলেক্ট করে দিলাম। এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা সেটআপ হয়ে যাবে। যদি আপনার এলাকার নাম গুগলে সেটআপ না থাকে তাহলে কিন্তু সার্চ দিলে এখানে খুঁজে পাবেন না। যদি আপনি আপনার নিজের এলাকা, অর্থাৎ নিজের গ্রাম বা নিজের মহল্লা সেটআপ করতে চান তাহলে গুগল ম্যাপে আগে আপনার এলাকার নাম সেটআপ করবেন, তারপর এখানে সার্চ দিলে পাওয়া যাবে, অন্যথায় কিন্তু পাওয়া যাবে না। ওকে, এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যদি স্পোর্ট হয় তাহলে স্পোর্ট, পিপল অ্যান্ড ব্লগ ভিডিও হলে এটা, পেটস অ্যান্ড অ্যানিমাল, অর্থাৎ আপনার ভিডিও যে রিলেটেড, গেমিং হলে গেমিং, মিউজিক হলে মিউজিক। যেহেতু আমার এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাই এর উপরে ক্লিক করলাম। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই টপ দেওয়া আছে। এখানে ক্লিক করার পর দুইটা অপশন চালু হবে, টপ এবং নিউয়েস্ট। আপনার এই ভিডিওটা যদি সবার উপরে দেখাতে চান তাহলে টপ, আর যদি নিউয়েস্টে দেন তাহলে নতুন তালিকায় এই ভিডিওটা শো আপ করবে। তো আমি টপে রাখলাম, আপনি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, এখন দেখুন নেক্সট অপশনটি ভিজিবল হয়েছে। এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিটেইলস এই অপশনে টিক মার্ক এসেছে। এখন দেখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্টস, অর্থাৎ এই কালো গোল মার্কটা ভিডিও এলিমেন্টসে এসেছে। এখন আমরা এই ভিডিও এলিমেন্টসের 3টা সেটিং সেটআপ করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেল, যদি অ্যাড সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে এডিট অপশনে ক্লিক করে আপনি অ্যাড সাবটাইটেল করতে পারবেন, অর্থাৎ সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো আমি সাবটাইটেল অ্যাড করব না, তাই স্কিপ করলাম। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, প্রমোট রিলেটেড কন্টেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইউর ভিডিও, অর্থাৎ আপনার ভিডিও শেষ হওয়ার পরে ভিডিওটা যখন কোনো অডিয়েন্স ওয়াচ করবে, ভিডিওটা যখন শেষ হবে ঠিক সেই মুহূর্তে 2টা বা 3টা বা 4টা অথবা একটা ভিডিও শো আপ করবে। এটাকে বলা হয় ইন্ড স্ক্রিন। এটা সেটআপ করার জন্য ইম্পোর্ট ফ্রম ভিডিও, এখানে ক্লিক করার পর সেটআপ করতে পারবেন। অ্যাডে ক্লিক করার পরও সেটআপ করতে পারবেন। তো আমি অ্যাডে ক্লিক করে সেটআপ করে দিচ্ছি।
অ্যাডে ক্লিক করার পর এই অপশনগুলো চালু হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, যদি একটা ভিডিও এবং সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান তাহলে এই অপশন। তারপর নিচের দিকে স্ক্রল করে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আছে টু ভিডিও, তার বাম পাশে ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনি কোনটা চাচ্ছেন, আপনি যেটা সুবিধা, আপনি যেটা পছন্দ সেটা আপনি সেট আপ করতে পারেন। তো আমি ধরে নিলাম ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইবার, অর্থাৎ তিনটে অপশনে যদি আমার ভিডিওর ভিতর থাকে তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে তিনটে অপশনই চালু হয়েছে। এই যে চ্যানেলের লগো, এটা হলো সাবস্ক্রাইবার বাটন, এই একটা ভিডিও আর এই একটা প্লেলিস্ট। এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউয়ার্স, অর্থাৎ আমি যদি এই অপশনই রাখি তাহলে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে শো আপ করবে। আর যদি আমি ইচ্ছাকৃতভাবে পাল্টাতে চাই, না আমার ইচ্ছা মতো আমি দেখাবো, আমার অডিয়েন্সকে আমার ইচ্ছা মতো ভিডিও দেখাবো, তাহলে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনগুলো চালু হয়ে গেল। নিচের দিকে দেখেন চুজ স্পেসিফিক ভিডিও, সিলেক্ট ফ্রম ইউর ভিডিও অর ফ্রম এনি ভিডিও অন ইউটিউব, অর্থাৎ আপনার ভিডিও ইউটিউব থেকে যে কোনো ভিডিও এখানে সেট আপ করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার চ্যানেলের সমস্ত ভিডিও এখানে শো আপ করবে। এখান থেকে আমার যে ভিডিওটা পছন্দ, অর্থাৎ যে ভিডিওটা আমি দেখাতে যাচ্ছি সেই ভিডিওর উপর ক্লিক করুন। তো আমি দেবো হাউ টু ক্রিয়েট হামস্টাম্প কনভার্ট, এটা। তাহলে এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার এটা সেট আপ হয়ে গেল। এটা ইচ্ছেগুলো টেনে এদিক সেদিক আপনি রাখতে পারেন। তো আমি এই অবস্থায় রেখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডান সাইডে এটা হচ্ছে প্লেলিস্ট, এরপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার প্লেলিস্টের এই অপশনটা চালু হলো। এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এর উপরে ক্লিক করুন, অর্থাৎ এডিট আইকন। এখন আপনার প্লেলিস্টগুলো শো আপ করবে। আপনি কোন প্লেলিস্ট সেট আপ করতে চাচ্ছেন সেই প্লেলিস্টের উপর ক্লিক করুন। তো আমি চাচ্ছি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, অর্থাৎ গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও এই প্লেলিস্টে আছে। তো আমি এই যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল এই প্লেলিস্ট সেট আপ করবো। এরপরে ক্লিক করলাম, এখানে অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। এরপরে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের ইন্ড স্ক্রিনের কাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ গ্রিন সিগন্যাল রাইট মার্ক এসেছে, অর্থাৎ আমার এটার কাজ কমপ্লিট। এরপরে যদি আপনি মনে করেন না আমার এর ভুল হয়েছে অথবা আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করার পর আপনি পুনরায় এডিট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড প্রমোট রিলেটেড কন্টেন্ট ডিউরিং ইউর ভিডিও, অর্থাৎ আপনি ভিডিও চলাকালীন সময়ে এর ভিতরে অ্যাড কার্ড শো আপ করতে পারবেন। আমরা ভিডিওর ভিতর কথা বলার সময় যেমন বলি এই ভিডিওটি দেখতে উপরের আই বাটনে ক্লিক করুন, সেটাই হচ্ছে আই কার্ড। এই আই কার্ড সেট আপ করার জন্য এই অ্যাড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনগুলো চালু হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ টাইপ অফ কার্ড টু বিগিন, অর্থাৎ আপনি শুরু করার জন্য এই টাইপগুলোর মধ্যে একটা সেট আপ করুন। ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক, আপনি কোনটা সেট আপ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি ভিডিও, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার চ্যানেলে ভিডিওগুলো শো আপ করবে। এখান থেকে আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন সেই ভিডিওর উপর ক্লিক করুন। তো আমি এই ভিডিওটা সেট আপ করবো, তাহলে ক্লিক করলাম। এখন এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছেন আই বাটন, এই যে গোল মার্ক, এর ভিতরে আই লেখা, এটা কি বলা হয় আই কার্ড বা আই বাটন। হাউ টু ক্রিয়েট প্লেলিস্ট অন ইউটিউব, আমরা এই ভিডিওটা এখানে সেট আপ করলাম। এখন আপনি এই ভিডিওর কোন সময় শো আপ করতে চাচ্ছেন, অর্থাৎ এই ভিডিওটা আছে 4 মিনিট 29 সেকেন্ড, তাহলে 4 মিনিট 29 সেকেন্ড ভিডিওর ভিতর আমি কয় মিনিটে এই আই কার্ডটা শো আপ করবো এবং কয়বার শো আপ করবো। যদি আমি একবার শো আপ করতে চাই তাহলে এই কালো মার্কের উপর চাপ দিয়ে ধরে টেনে এই 2 মিনিটের জায়গায় রেখে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন 2 মিনিট 3 সেকেন্ড, অর্থাৎ এই আই কার্ডটা 2 মিনিট 3 সেকেন্ডের সময় আপনার ভিউয়ারদের কাছে অটোমেটিক্যালি শো আপ করবে। ওকে, আপনি আরেকটা অ্যাড করতে চাইলে এই কার্ড অপশনে ক্লিক করে অথবা এই প্লাস আইকনে ক্লিক করে আরেকটা অ্যাড করতে পারেন। তো আমি এই ভিডিওতে একটাই আই কার্ড সেট আপ করবো, তাই আর দেখালাম না। এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আমার এটা সেট আপ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল অর্থাৎ রাইট মার্ক এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই গোল মার্কটা 3 নম্বর অপশন এসেছে, অর্থাৎ 2 নম্বর অপশনের কাজ আমাদের কমপ্লিট। এখানে টিক মার্ক এসেছে। এখানে লেখা আছে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ক্লেম নেই। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল, অর্থাৎ কোনো রকম প্রবলেম নেই। এরপর নিচের দিকে দেখুন এইচডি ভিডিও প্রসেসিং কমপ্লিট, অর্থাৎ আমার ভিডিও আপলোডের প্রসেসিংটা এখন কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক কপিরাইট চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ কোনো রকম কপিরাইট খুঁজে পাওয়া যায় নাই। তারপরেও একই জিনিসই লেখা আছে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড। এখানে চাপ দিলেও আপনি দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন এবং উপরেও দেখতে পারবেন নো ইস্যু ফাউন্ড। 3টা অপশন থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওর ভিতর কোনো সমস্যা আছে কি না। এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা 4 নম্বর অপশনে চলে আসলাম ভিজিবিলিটি। এখানেই হলো মেইন কাজ। আমরা যেমন ড্রাফট করেছিলাম, অর্থাৎ কীভাবে ড্রাফট করবেন এটা আমি পূর্বেই আলোচনা করেছি। এখন এই অপশনগুলো চালু হবে, অর্থাৎ প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, প্রিমিয়ার, শিডিউল, এই অপশনগুলো এখানে চালু হবে। এখন আপনি কি করতে চাচ্ছেন, তা আমি চাচ্ছি এই ভিডিওটা আনলিস্টেড করে রাখবো, তাহলে আনলিস্টেড এই বৃত্ততে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সেট আপ হয়ে যাবে। এখন আমরা এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এই ভিজিবিলিটি এখানে টিক মার্ক হয়ে যাবে এবং এই অপশনগুলো চলে যাবে। তো আমরা সেভ অপশনে ক্লিক করলাম। আমাদের এখন এই ইন্টারভিউটি শো আপ করলো। এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও পাবলিশড, কিভাবে ইউটিউব ভিডিও ইন্ড স্ক্রিন করবেন। এরপরে সবার নিচে দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্ক, এটা হচ্ছে এখন যে ভিডিওটি আমরা আপলোড করলাম এই ভিডিওর লিঙ্ক।
এখানে ক্লিক করার পর লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবী বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমেইল, রেডিট, এরকম অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। পিন্টারেস্ট, লিঙ্কডইন, আপনি যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না। ওকে, এখন আমরা ক্লোজ অপশনে ক্লিক করলাম। ওকে, ক্লোজ করার পর এই অপশনটি চলে আসলো। এখন আমরা এই রিফ্রেশ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটি চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন কিভাবে ইউটিউব ভিডিও ইন্ড স্ক্রিন করব। অর্থাৎ এই ভিডিওটা, এই যে আমরা 3 নাম্বার উপরে 1 2 3 এই 3 নাম্বার ভিডিওটা আমাদের কিন্তু ড্রাফটে ছিল। এখন আর ড্রাফট নেই। ভালো করে খেয়াল করুন। এখন দেখতে পাচ্ছেন আনলিস্টেড। আমরা যদি মাউসের আইকন এইখানে রাখি তাহলে উপরে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, এনিওয়ান উইথ দি ভিডিও লিঙ্ক ক্যান সি দিস ভিডিও। যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে। কখন? যদি তাকে আমরা এই লিঙ্কটা দেই। যদি লিঙ্ক আপনি দেন, কাউকে কোনো বন্ধু বান্ধবীকে দেন, তাহলে শুধু এই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দেখতে পারবে। এছাড়া আপনার চ্যানেল থেকে অন্য কোনো অডিয়েন্স বা ভিউয়ার এই ভিডিওটা প্লে করতে পারবে না। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও ড্রাফট করতে হয় বা ড্রাফট করার সুবিধা কি অসুবিধা কি। আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে কি কি অসুবিধা হতে পারে এই বিষয়ে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।